जिसके लिए महफिलें कौनैन सजी है। एक तो होवे ना जोरे सुभान अल्लाह। ये जिसके लिए महफिलें कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। ये जिसके लिए महफिलें कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। के हाशमी हाशमी मक्की मदनी युल अरबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी है। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद। ज़मीन मैली नहीं होती, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। और एक तो मोहब्बत होवे ना। ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले मौलाना मुहम्मद। मुहतरम मुअज्जज़ सामीने किराम, आजकलकार জামানায় দেখবেন যে বহু জলসা হয়, তাই কি না? কোন জলসা হয় মসজিদের উন্নতি কল্পে, কোন জলসা হয় মাদ্রাসার উন্নতি কল্পে, কোন জলসা হয় ঈদগাহের উন্নতি কল্পে, আবার দেখবেন কোন জলসা হয় কবরস্থানের উন্নতি কল্পে। ঈদগাহের উন্নতি কল্পে জলসা মানিয়ে ঈদগাহের উন্নতি হয়, মাদ্রাসার উন্নতি কল্পে জলসা মানিয়ে মাদ্রাসার উন্নতি হয়, কবরস্থানের কল্পে জলসা মানিয়ে কবরস্থানের উন্নতি হয়, কিন্তু মুসলমানের ঈমানের উন্নতি হয় না। এতই জলসা শুনি মিথ্যা কথা বলা ছাড়লাম না, এতই জলসা শুনি চুরি করা বন্ধ করলাম না, এতই জলসা শুনি গীবত গাওয়া বন্ধ করলাম না, এতই জলসা শুনি পরনিন্দা বন্ধ করলাম না, এতই জলসা শুনি চুগলখড়ি বন্ধ করলাম না, এতই জলসা শুনি পরের আইল ঠেলতে বন্ধ করলাম না, এতই জলসা শুনি মা বাবার প্রতি ইহসান করলাম না, এতই জলসা শুনি পাঁচগানা নামাজ আদায় করে, পাঁচগানা নামাজ আদায় করি না। মুহতারাম মুআজ্জাজ সামিনে কিরাম, মসজিদের উন্নতি কল্পে জালসা মানিয়ে মসজিদের উন্নতি হয়, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি ধরা হয় মসজিদের আসল উন্নতি হচ্ছে আপনার মসজিদটাকে আপনি রং লাগালেন, এটা আসল উন্নতি নয়।
বা আপনি ছাদ তৈরি করলেন, এটা আসল উন্নতি নয়। পাথর বসালেন, এটা আসল উন্নতি নয়। আসল উন্নতি যদি ধরা হয় তাহলে আপনার মসজিদে যদি একজন নামাজি পড়ছে, যদি 2 জন নামাজি তৈরি হয়ে যায়, এটা হবে মসজিদের উন্নতি। যদি 10 জন নামাজ পড়ে সেই জায়গায় যদি 20 জন নামাজি হয়ে যায়, এটা হবে মসজিদের উন্নতি। 50 জন নামাজ পড়ে সেই জায়গায় যদি 100 জন মুসাল্লি তৈরি হয়ে যায়, এটা হবে মসজিদের উন্নতি। বন্ধুগণ আমার, দোস্তগণ, যাই হোক বাপরায় আমার, আপনারা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা মানিয়েছেন। আর মাদ্রাসার উন্নতি হচ্ছে, মাদ্রাসার যদি উন্নতি হয় সেই মাদ্রাসার আপনার ছাত্রের সংখ্যা বাড়বে, আর সেই মাদ্রাসায় ইসলামিক শিক্ষা হবে। ইসলামিক যদি শিক্ষা হয় সেই গ্রামে সমাজ পরিবর্তন ঘটবে, মানুষের পরিবর্তন ঘটবে, ইসলাম প্রচার প্রসার হবে। তাই আব্বা জানেরা, মাদ্রাসাকে ভালোবাসতে হবে। আর মাদ্রাসার উন্নতি কল্পে জালসা মানিয়েছেন, এই জালসা করে যেন মাদ্রাসার উন্নতি হয়। জোরে বলেন আমিন। বাবারা আমার, বন্ধুরা, আমাদের গ্রামে গঞ্জে দেখবেন কিছু কিছু মানুষ আছে, এরা নিজেরাই পণ্ডিত মনে করে, নিজেরা নিজেকে সাকসেসফুল মনে করে, নিজেরাই নিজের জীবনটাকে কমপ্লিট মনে করে। দেখবেন কোন মানুষ মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, এমএ, বিএ করার পরে যখন সে চাকরি পেয়ে যায়, তখন তার নিজের জীবনটাকে কমপ্লিট ভেবে নেয় যে আমার জীবন সাকসেস হয়েছে। কোন বাপ আপনার 4টা-5টা মেয়ে সন্তানকে বিয়ে দিয়ে দেওয়ার পর, ছেলেদেরকে বিয়ে দিয়ে দেওয়ার পর সে মনে মনে ভাবে যে আমার জীবনটা সাকসেস হয়েছে, আমার আর কোনো জিনিসের প্রয়োজন নাই। কোন বাপ দেখবেন 20 বিঘা 50 বিঘা জমি কেনার পরে সে এবার মনে মনে চিন্তা করছে যে আমার জীবনটা সাকসেস হয়েছে, আমার আর কোনো জিনিসের প্রয়োজন নাই। বন্ধুগণ আমার, দোস্তগণ, হযরতে কাইয়ুম আলাইহির রহমা তিনি বলেছেন, একটা মানুষের জীবন তখন সাকসেসফুল হবে, তখন কমপ্লিট হবে, যখন তার মধ্যে 3টা গুণ থাকবে, 3টা বৈশিষ্ট্য থাকবে। 1 নম্বরের হচ্ছে, যেই মানুষটা পৃথিবীর জমিনে আপনার এখানে বসে বসে যেটাই চাইবে সেটাই পাইবে। আচ্ছা বলুন তো, এমন কোন মানুষ আছে পৃথিবীতে যে যেটাই চাইবে সেটাই পাবে? পাবে? আমরা যদি এখানে বসে বসে যদি আমেরিকায় যেতে চাই তো যেতে পারবো? এখানে বসে বসে যদি আমরা বোম্বাই যেতে চাই যেতে পারবো? আচ্ছা আমি যদি এখানে বসে বসে ল্যাংড়াম খেতে চাই তো ল্যাংড়াম পাবো? এখন এখন ল্যাংড়াম পাওয়া যাবে না, একটা নির্দিষ্ট সময় আছে। তাহলে আমাদের মধ্যে ওই বৈশিষ্ট্য নাই। 2 নম্বরের বৈশিষ্ট্য, যে ওই মানুষটা পৃথিবীর জমিনে জওয়ান হয়ে থাকবে, বাচ্চাও থাকবে না, বৃদ্ধ হবে না, জওয়ান হয়ে থাকবে। আচ্ছা ওই গুণটা কি আমাদের মধ্যে আছে বাবা? বলেন একটু হ্যাঁ না? ওই গুণটা আমাদের মধ্যে নাই। তাহলে আমরা কেমন করে বলতে পারি আমার জীবন সাকসেস? আর 3 নম্বরের গুণ হচ্ছে, যে মানুষটা যেন না মরে, মানুষের যেন মৃত্যুবরণ, সেই মানুষটার যেন মৃত্যুবরণ না হয়। আচ্ছা পৃথিবীর জমিনে কোন মানুষ বলতে পারবে যে আমি মরবো না? चाहे से राजा हो, चाहे से बादशाह हो, चाहे से धनी हो, चाहे से मंत्री हो, चाहे से मुख्यमंत्री हो, चाहे से प्रधानमंत्री हो, चाहे से আপনার মিনিস্টার হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যু হচ্ছে অনিবার্য। তাহলে 3টা গুণে আমাদের মধ্যে নাই। তাহলে আমরা কি করে বলতে পারি যে আমাদের জীবন সাকসেস? জমি কিনে, চাকরি পেয়ে, বাড়ি বানিয়ে না। জমি কিনে, চাকরি পেয়ে, বাড়ি বানিয়ে মানুষের জীবন সাকসেস নয়। মানুষের জীবন তখনই সাকসেস হবে যখন ওই মানুষটা ঈমান, আমল, আকীদা নিয়ে মৃত্যুবরণ করবে। আর ওই ঈমান আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতের জীবনটাই হচ্ছে সাকসেসফুল জীবন। জান্নাতের জীবনটাই হচ্ছে কমপ্লিট জীবন। জান্নাতের মধ্যে মানুষ জওয়ান, বৃদ্ধ হবে না, বাচ্চাও থাকবে না, জওয়ান হয়ে থাকবে। আর জান্নাতের মধ্যে মানুষটা যেটাই চাইবে সেটাই পাবে। আর জান্নাতের মধ্যে মানুষের কখনো মৃত্যু হয় না। বাবারা আমার, আমাদেরকে এমন জীবন তৈরি করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতবাসী বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, দোস্তগণ, বহুত আলোচনা হচ্ছে, যদি আপনারা মনোযোগ দিয়ে একটু শুনেন।
আর যদি একটু ধৈর্য ধারণ করেন, ঠান্ডার রাত, কষ্টের রাত আমিও জানি, বহু দূর থেকে আপনাদের গ্রামে এসেছি বাবা, কয়েকটি আলোচনা করব শুধু, আর আপনারা একটু যদি ধৈর্য সহকারে একটু শুনেন, শুনবেন তো? সবাই শুনবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, পবিত্র কোরআন মজিদ থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা পড়েছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার আল্লাহ হুকুম দিল ইবাদত চলবে তো আল্লাহর চলবে, গোলামি চলবে তো আল্লাহর চলবে, হুকুম চলবে তো আল্লাহর চলবে, বিধান চলবে তো আল্লাহর চলবে। আমরা ইবাদত করব তো আল্লাহর করব, আমরা সাজদা করব তো আল্লাহকে সাজদা করব। আল্লাহকে সাজদা করলে পরে নেকি পাওয়া যায়, আল্লাহকে সাজদা করলে পরে সওয়াব হয় সওয়াব। আল্লাহকে বাদ দিয়া কাউকেও সাজদা করা হলো শিরিক। শিরিক একটা এমন গুনাহ, এমন গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না শিরকা যুলমান আযীম। শিরিক হলো একটা জঘন্যতম গুনাহ, শিরিক হলো একটা বড় গুনাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা বান্দিরা রে, আমি সব গুনাহ maaf করে দেব, কিন্তু শিরিকের মতো গুনাহ আমি maaf করব না। করে বলেন, সব গুনাহ maaf করে দিব, কিন্তু শিরকের মতো গুনাহ maaf করব না। এই জন্য আপনাকে আমাকে বলতে হবে, খেতে দেওয়ার মালিককে, একটু আওয়াজ দিয়ে হবে না? খেতে দেওয়ার মালিককে, হায়াতের মালিককে, মওতের মালিককে, রিজক দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, পুত্র সন্তান দেওয়ার মালিককে, আর কন্যা সন্তান, কন্যা সন্তান দেওয়ার মালিক কে গো? আল্লাহ। তাহলে পুত্র সন্তান যদি হয় আমরা খুশি হয়ে যাই, আর কন্যা সন্তান হলে পরে বেজার হয়ে যায়, তাই কি না? পুত্র সন্তান হলে পরে বাজার থেকে মিষ্টি এনে মানুষদেরকে বিতরণ করে খাওয়ায়, আর কন্যা সন্তান হলে পরে চেহারা কালো হয়ে যায় কেন? সুবহানাল্লাহ। সলিমউদ্দিন সাহেব 100 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। পুত্র সন্তান হলে পরে আমরা গরু জবাই করে আকিকা করে মানুষদেরকে বিতরণ করে খাওয়াই, আর কন্যা সন্তান হলে তোমার খবর পাওয়া যায় না কেন? পুত্র সন্তান দেওয়ার মালিক যেমন আল্লাহ, তো কন্যা সন্তান দেওয়ার মালিক তেমন আল্লাহ, কিন্তু পার্থক্যটা কেন? পুত্র সন্তান হলে আমরা আনন্দ হই, বেটা হলে আনন্দ হই, আর বেটি হলে রাগ হয়ে যায় কেন? শ্বশুর বাড়ি বইয়ের প্রতি বিরক্ত হবার ভাব। ও ছেলে রে, তুমি শিরিক করনি করনি, কিন্তু শিরিকের মতো বড় গুনাহ করেছ। কোনটা মায়ের দেখবেন 5টা 6টা মেয়ে সন্তান হয়ে যাবার পর পুত্র সন্তান হয় না, ও মাটা এখন কান্দে, চোখের পানি ফেলে কান্দে, মা কান্দে, একখানা নামাজের পাটি নিয়ে ঘরের কোনায় চলে যায়, সাজদায় পড়ে কান্দে, বলে আল্লাহ একটা পুত্র সন্তান দাও, আল্লাহ একটা পুত্র সন্তান দাও, না হলে শাশুড়ের জ্বালা আর শ্বশুরের অত্যাচার আর স্বামীর নির্যাতন আমি সহ্য করতে পারি না, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দাও, আমাকে একটা পুত্র সন্তান দাও। তো আল্লাহর কাছে চাইলে কি পাওয়া যাবে গো? পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। তার একটা নিয়ম আছে, তার একটা পদ্ধতি আছে। ওই পদ্ধতিটা যদি আমরা অবলম্বন করি, তাহলে আল্লাহ তাআলা যেই মাটার 4টা 5টা মেয়ে সন্তান, তাকেও আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পদ্ধতিটা যদি সময় পাই ইনশাআল্লাহ বলে দেব ভাই। তার আগে আমি বলতে চাই,
যে কবি তুলসীদাস বিখ্যাত একজন কবি, হিন্দু কবি, তিনি বলেছেন সচ্চা बोले लट्ठा मारे झूठा जग में बिकाबे और गोरस बिक में गली गली सोरा बैठ के बिकाबे गाय के दूध को कुत्ता खिलाबे बछड़ा रह के भूखा साले को मिले गोश्त रोटी बाप को ना मिले सोखा बीबी को लेके सिनेमा जाबे माँ को बनाबे दासी ये गली की ठान देखो मुझको लागे हासी যদি সময় পাই বলবো কিন্তু তার আগে আমি বলতে চাই যখন শুক্রবারের দিন জুম্মার দিন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এসো নামাজের দিকে এসো কামিয়াবির দিকে এসো এসো নামাজের দিকে এসো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বললেন ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ যখন শুক্রবারের দিন হয় তুমি যদি মাঠে কাজ করো ওই কাজটাকে বন্ধ করো তুমি যদি ব্যবসা করো ব্যবসাকে বন্ধ করো তুমি যদি খেতে খামারে কাজ করো ওই কাজটাকে বন্ধ করো তুমি যদি দোকান করো ওই ঝাপটা লাগিয়ে দাও তুমি যদি চাকরিতে যাও ওই সময় মসজিদে চলে আসো আর শুক্রবারের নামাজটাকে আদায় করে না আপনি এখন মাঠে কাজ করছেন মাঠে কাজ করছেন আর আযানটা হয়ে গেল তো আপনি এই নিয়ত করলেন যে আমি শুক্রবারের নামাজটা পড়বো জুম্মার নামাজটা পড়বো আপনি বাড়িতে আসলেন আসার পরে গোসল করলেন গোসল করার পরে উজু বানিয়ে যাচ্ছেন মসজিদে নামাজ পড়তে আপনি বাড়ি থেকে উজু বানিয়ে মসজিদে নামাজ পড়লেও আপনার নামাজ হবে কিংবা আপনি মসজিদে গিয়ে উজু বানিয়ে নামাজ পড়লেও আপনার নামাজটা হবে কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আপনি যদি বাড়িতে উজু বানিয়ে মসজিদে যান নামাজ পড়তে আর বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যতটা কদম রাখবেন প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 10টি করে নেকি দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আপনি এখন এই নিয়তে যাচ্ছেন যে আমি উজু বানিয়ে যাচ্ছেন যে আমার প্রত্যেকটা কদমে বিনিময়ে আমি 10টা করে নেকি পাবো এই নিয়ত করে আপনি যাচ্ছেন মসজিদে যেতে যেতে আপনাদের গ্রামের একটা অসভ্য মেয়ে বেহায়া মেয়ে নিজের চুলগুলোতে শ্যাম্পু লাগিয়ে উড়িয়ে দিয়ে আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে আপনার নিয়ত হচ্ছে নামাজ পড়ার এই নিয়তে আপনি যাচ্ছেন কিন্তু আপনার নজর ওই মেয়ের চুলের উপরে পড়লো পেশাব করলে পরে উজু নষ্ট হয় পায়খানা করলে পরে উজু নষ্ট হয় বেহুশ হয়ে গেলে পরে উজু নষ্ট হয় বমি করলে পরে উজু নষ্ট হয় নামাজের মধ্যে বেশি হাসলে পরে উজু নষ্ট হয় নামাজের মধ্যে বেশি কান্না করলে পরে উজু নষ্ট হয় কিন্তু আপনার নজর ওই মেয়ের চুলের উপরে পড়লো এই উজুতে আপনার নামাজ হবে কি হবে না যদি সময় পাই ইনশাআল্লাহ বলে দেব ভাই কিন্তু তার আগে আমি একটা নাতে শরীফ পড়তে চাই শুনবেন আপনারা সবাই শুনবেন তো হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত কোতর গ্রামবাসী সবাই শুনবেন গজলটা তাহলে গজলটা যে শুনবেন আমি বুঝবো কি করে আপনাদের মনের নিয়তটা কতটা আছে গজল শোনার তো একটা ভাই 100 টাকা দিতে পারবেন গজল শোনার খাতিরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ভাই আমার 100 টাকা দিল গজল শোনার জন্য আচ্ছা সুবহানাল্লাহ আচ্ছা গজলটা কি নিয়ে শুনবেন না আরো কেউ শুনবেন গো আপনারা শুনবেন তো আপনারা কিছু দিবেন না হবে না আর একটা ভাই গজল শোনার খাতিরে আর একটা ভাই 100 টাকা সুবহানাল্লাহ দেখেন কত আপনাদের গ্রামের মানুষ খুব ভালো গো আপনাদের মনটা আমি দেখলাম খুবই ভালো আপনারা অনেকক্ষণ ধরে দান দিচ্ছেন আমি দেখছি মাওলানা কামালউদ্দিন সাহেব অনেকক্ষণ ধরে আপনাদের কাছে চাঁদা করছেন জোরে বলেন সুবহানাল্লাহ যাই হোক আপনারা দেন আর আমার গজলটা শুনেন আর একটা ভাই আমার গজল শোনার মোহাব্বতে 100 টাকা দিলেন আল্লাহ তার দানকে কবুল করুক জোরে বলেন আমিন আব্দুল নারি বাড়িতে জোরে বলেন
আর একটু মহব্বতে আব্দুল্লাহর বাড়িতে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে আব্দুল্লাহর বাড়িতে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে আব্দুল্লাহর বাড়িতে ফারিস্তারা দলে দলে ফারিস্তারা এসে ভিড় করেছে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে আব্দুল্লাহর बारीते जोरे बोलो सुभान अल्लाह सुभान अल्लाह मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है अगर रहेगा उसमें कमी तो उसका ईमान नामुकम्मल है जोरे बोलो सुभान अल्लाह एमन नबी কথাই পাবো এমন নবী কথাই পাবো এমন নবী কথাই পাবো এমন নবী কথাই পাবো বুকে পাথর নিয়ে বেলাল বুকে পাথর নিয়ে বেলাল নবী নবী করেছে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে আব্দুল্লাহর बारीते जोरे बोलो सुभान अल्लाह जो ना थे तो कुछ ना था ओ जो ना हो तो कुछ ना हो जान है वो जहान की अरे जान है तो जहान है अर्श वाले तेरी शौकत का उलू क्या जाने खुशरावा अर्श पे उड़ता है फरेरा तेरा मैं तो मालिक ही कहूँगा हो मालिक हबीब मोही और मही में नहीं तेरा मेरा बोले अरे एक तो मोहब्बते नहीं तेरा मेरा चलो जाबो मदीना चलो जाबो मदीना नूर नबीजिर से रोजा नूर नबीजिर से रोजा जीने मोदर का बरकाबा जीने मोदर का बरकाबा मदीना तेरो छे আব্দুল্লাহর বাড়িতে
সুবহানাল্লাহ মহব্বতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামসুন রাদ্দুস সালাম। আল্লাহর নবী বললেন, হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামসুন রাদ্দুস সালাম, মানে সালামের উত্তর দাও। আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। আগে হবে সালাম, তারপরে হবে কালাম। আগে হবে সালাম, তারপরে হবে কথাবার্তা। আগে হবে সালাম, তারপরে হবে আপনার আলাপ আলোচনা। আমার নবী মুস্তাফা বললেন, আগে দিবে সালাম, তারপরে হবে কালাম। বন্ধুরা আমার, দোস্তরা, আমি আপনাদের সম্মুখে এসে আগে সালাম দিয়েছি আর নবীর সুন্নতটাকে আদায় করেছি। যারা উত্তর দেন না, যারা উত্তর দেননি, ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে বড় গুনাহগার হইয়া যায়। আমি সালাম দিয়েছি, যারা উত্তর দেননি, ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে বড় গুনাহগার হয়ে গেছেন। বন্ধুগণ আমার, দোস্তগণ, এই জন্যই বলা হয় যে সালাম নিয়ে চলছে এখন ধর্মনীতি, আর সালাম নিয়ে চলছে এখন রাজনীতি। একজন নেতা মনে মনে চিন্তা করছে, আমি কেন সালাম দিব? যত আমার কর্মীরা রয়েছে, ভোটাররা রয়েছে, তারাই আমাকে সালাম দিবে। একজন ডাক্তার মনে মনে চিন্তা করছে, আমি কেন সালাম দিব? যত আমার পেশেন্ট রয়েছে, তারাই আমাকে সালাম দিবে। একজন মাস্টার মশাই মনে মনে চিন্তা করছে, আমি কেন সালাম দিব? যত আমার শিক্ষার্থীরা রয়েছে, ছাত্ররা রয়েছে, তারাই আমাকে সালাম দিবে। একজন পীর সাহেব মনে মনে চিন্তা করছে, আমি কেন সালাম দিব? যত আমার মুরিদানরা রয়েছে, তারাই আমাকে সালাম দিবে। একজন আপনার ইমাম সাহেব মনে মনে চিন্তা করছে যে আমি কেন সালাম দিব? যত আমার মুসাল্লিরা রয়েছে, নামাজিরা রয়েছে, তারাই আমাকে সালাম দিবে। বন্ধুগণ আমার, দোস্তগণ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, আমি দয়ার নবী, মায়ার নবীর মুখ থেকে শুনেছি, যেই মানুষটা সর্বপ্রথমে আগে সালাম দিবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই মানুষটা সর্বপ্রথমে আগে সালাম দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা বানিয়ে দিবে। সেই দিন থেকে আমি আলী বলতেছি, আমার আগে যেন কেহ সালাম না দিতে পারে। কারণ সালাম হলো একটা অভিবাদন, সালাম হলো একটা যোগাযোগের মাধ্যম, সালাম হলো একটা সম্পর্কের শুরুয়াত, সালাম হলো একটা সম্পর্কের গড়ন। সালাম দিলে পরে ভালোবাসা তৈরি হয়, সালাম দিলে পরে মধুর মিলন হয়ে যায়, সালাম দিলে পরে সম্পর্কের গড়ন হয়ে যায়, সালাম দিলে পরে ভালোবাসার গড়ন সৃষ্টি হয়ে যায়, সালাম দিলে পরে মধুর মিলন হয়ে যায়। কিন্তু বন্ধুগণ আমার, এই মা বোনেরা আপনার সালাম দিতে লজ্জাবোধ করে, সালাম দিতে দ্বিধাবোধ করে, তাই কি না? আচ্ছা, আপনাদের গ্রামে বন্ধনের অফিসার আছে? বন্ধনের অফিসার আছে? আমাদের দিকেও আছে, বুঝলেন তো? তো এই বন্ধনের অফিসাররা যখন আসে, তখন এই মা বোনেরা গিয়ে বলে স্যার, পঞ্চায়েতের প্রধানকে গিয়ে বলবে স্যার, বেলারো অফিসের বেলারোকে গিয়ে বলবেন স্যার, স্কুলের হেডমাস্টারকে গিয়ে বলবেন স্যার। কিন্তু আপনাদের গ্রামে একজন আলিম, একজন হাফিজ সাহেব, একজন কারি সাহেব, একজন মৌলানা সাহেব, একজন হাজি সাহেব, তাদেরকে এরা সালাম দিতে দ্বিধাবোধ করে, সালাম দিতে লজ্জাবোধ করে। ওই জায়গায় স্যার বলতে লজ্জা করলো না, আর এই জায়গায় সালাম দিতে দ্বিধাবোধ করলো। ও মা বোনেরাও, ওই জায়গায় যেমন আপনি স্যার বলতে লজ্জা করলেন না, এই জায়গায় তেমন সালাম দিতেও লজ্জা করা চলবে না। ওই জায়গায় যেমন আপনি স্যার বলতে দ্বিধা করলেন না, এই জায়গায় তেমন সালাম দিতেও লজ্জা করা চলবে না। একজন মায়ের কাছে যেমন বেটি, একজন মাস্টারের কাছে ছাত্রের মতো, উকিলের কাছে যেমন আসামি, মাস্টারের কাছে শিক্ষার্থীটা যেমন, ছাত্রের কাছে শিক্ষার্থীটা যেমন, উকিলের কাছে আসামিটা তেমন, মায়ের কাছে বেটি তেমন, রাজার কাছে যেমন তার প্রজা, পীরের কাছে যেমন তাহার মুরিদ। ও মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মাতানেরা, তোমরা বিশ্ব জগতের মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা আমার সালামটাকে
বিশ্ব জগতে ছড়িয়ে দাও। জোরে হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্ব জগতে ছড়িয়ে দাও। কারণ সালাম হলো একটা অভিবাদন, সালাম হলো একটা যোগাযোগের মাধ্যম, সালাম হলো একটা সম্পর্কের শুরুয়াত, সালাম হলো একটা সম্পর্কের গড়। একজন হিন্দু মানুষ আর একজন হিন্দু ভাইকে তারা সম্পর্ক বাঁধন তৈরি করার জন্য তারা বলে নমস্কার, বলে কি বলে না? একজন ইংরেজ মানুষ বলে গুড মর্নিং, গুড নাইট, গুড আফটারনুন। আর আমরা মুসলমানরা কি বলি? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তো মিস্টার সন্টু আর মিস্টার জংশন দুই বন্ধু। মিস্টার সন্টু হচ্ছে বাঙালি মানুষ আর মিস্টার জংশন হচ্ছে ইংরেজ মানুষ। দুই বন্ধু শহরে থাকে, একই ফ্ল্যাটে থাকে। সকাল হয় মর্নিং ওয়ার্কে যায় আর জগিং করে 9টার সময় বাড়ি ফিরে। একদিন সন্টু একা, আপনার মিস্টার জংশন একাই গেছে। মিস্টার সন্টুকে দেখতে পাওয়া যায় না। কি ব্যাপার, সন্টু গেল কোথায়? আসল সে কোথাও যায় না। তার শরীর খারাপ, তার পেট খারাপ, 35 বার তার পাতলা পায়খানা। শরীর চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। 9টার সময় হেলতে দুলতে যাচ্ছে, তো মিস্টার জংশন দেখতে পেয়েছে আর বলছে, মিস্টার সন্টু গুড মর্নিং। বলে গুড মর্নিং? বলে কেন ভাই গুড মর্নিং? আমি বলবো ব্যাড মর্নিং। বলে কিসের ব্যাড মর্নিং? বলে বলে আজকে আমার 35 বার পাতলা পায়খানা আর তুমি বলছো গুড মর্নিং। যেই মানুষটার 35 বার পাতলা পায়খানা হয় ওর গুড মর্নিং হয় না ব্যাড মর্নিং হয় ভাই? ব্যাড মর্নিং হয় মানে খারাপ সকাল, গুড মর্নিং হচ্ছে শুভ সকাল। তো আমি 35 বার পাতলা পায়খানা করেছি, তো আমার শরীরটা খারাপ, আমার সকালটাও খারাপ, এই জন্য বললাম ব্যাড মর্নিং। আর ওই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল আব্দুল জব্বার, দেখে বলছে আসসালামু আলাইকুম। মিস্টার সন্টু উত্তরে বললেন ওয়ালাইকুম আসসালাম। বলে কি ভাই এর মানে কি? আসসালামু আলাইকুম এর মানে হচ্ছে আপনার প্রতি আল্লাহর করুণা এবং দয়া বর্ষিত হোক। আর উত্তরে যখন বলবেন ওয়ালাইকুম আসসালাম মানে আপনার প্রতি আল্লাহর করুণা এবং দয়া বর্ষিত হোক, তো এটা দোয়ায় পরিণত হয়ে যায়। একজন মানুষকে আপনি সালাম দিলেন, তার মানে আপনি তার জন্য দোয়া করলেন। সে যখন উত্তরে বলে ওয়ালাইকুম আসসালাম আপনারও প্রতি আল্লাহর করুণা এবং দয়া বর্ষিত হোক, এটা দোয়ায় পরিণত হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা 14.5 বছর আগে আমাদেরকে শিখিয়েছে, ওটা আজকে দর্শন হয়ে গেছে। নবী মুস্তাফা আমার 1450 বছর আগে যেটা শিখিয়েছে ওটা আজকে বিজ্ঞান হয়ে গেছে। নবী মুস্তাফা আমার 1450 বছর আগে যেটা শিখিয়েছে ওটা আজকে দর্শন হয়ে গেছে, ভূগোল হয়ে গেছে, ইতিহাস হয়ে গেছে। বন্ধুগণ আমার, দোস্তগণ, সেটা আজকে বিজ্ঞান হয়ে গেছে। আজকে প্রত্যেকটা মা বোনের হাতে হাতে দেখবেন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তাই কিনা? বড় বড় ফোন, 4G 3G 5G। আর এই ফোনগুলো নিয়ে মা বোনেরা কি করে? এরা আপনার সিরিয়াল দেখে, গান বাজনা দেখে। আর ছোট ছোট ছেলেরা ওই জঙ্গলের মধ্যে বাঁশের ঝাড় গিয়ে ফ্রি ফায়ার খেলে। ফ্রি ফায়ার মানে পাবজি, ফ্রি ফায়ার। আর মা বোনেরা এরা সবসময় গান বাজনা, আপনার সিনেমা, আপনার ভোজপুরি গানা এগুলো নিয়ে ব্যস্ত। মোবাইলের দুইটা দিক আছে, একটা আছে ভালো দিক, একটা আছে খারাপ দিক। একটা দিক মোবাইলে, আপনি সেই মোবাইলের মধ্যে আপনি কোরআন শিখতে পারবেন, মোবাইলের মধ্যে আপনি হাদিস পড়তে পারবেন, মোবাইলের মধ্যে আপনি কোরআন পড়তে পারবেন, মোবাইলের মধ্যে মাসলা মাসাইল শিখতে পারবেন, মোবাইলের মধ্যে আপনি নামাজ শিখতে পারবেন, মোবাইলের মধ্যে আপনি গজল শুনতে পারবেন, ওয়াজ শুনতে পারবেন, তাই কি না? মোবাইলের কিন্তু দুইটা গুণ আছে বাবা, একটা হচ্ছে ভালো দিক, একটা হচ্ছে খারাপ দিক। আমাদেরকে ভালো দিকটাকে নিতে হবে। এই মোবাইলের মধ্যে আমাদেরকে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, নামাজ শিখতে হবে, আমাদেরকে মাসলা মাসাইল শিখতে হবে। বাবারা আমার বলার উদ্দেশ্য হচ্ছে মোবাইলের মধ্যে একটা অ্যাপ আছে, একটার নাম হচ্ছে গুগল। হ্যাঁ, ওই গুগলে যাবেন আর সার্চ করবেন আর গুগলকে বলবেন, হে গুগল বলো 10 men of the world, পৃথিবীর মধ্যে সেরা মানুষ কে, পৃথিবীর মধ্যে টপার কে, পৃথিবীর মধ্যে গ্রেটেস্ট কে। তো গুগল আপনাকে জানিয়ে দিবে যে হে ব্যক্তি, আপনি সার্চ করে দেন আর লিখে দেন 10 men of the world। আপনি যখন লিখে দিবেন তো আপনার একটা নাম মোবাইলের স্ক্রিনে ভেসে আসবে, যেই নামটা হচ্ছে, বন্ধুগণ আমার, দোস্তগণ, আপনার নবী, আমার নবী, দো জাহানের বাদশা হাবিবুল্লাহ, নবী কামলিওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম
নামটা গুগলে ভেসে আসবে, আর গুগল তাকে নাম্বার 1 বানিয়েছে, গ্রেটেস্ট বানিয়েছে, টপার বানিয়েছে। হাজার হাজার কোটি কোটি মানুষ থেকেও আমার নবী মুস্তাফা হচ্ছে সেরা মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কিতাবের নাম হচ্ছে দা 100, মাইকেল হট লিখেছে কিতাবখানা। ওই কিতাবখানার মধ্যে 100 জন মুনি ঋষির জীবন কাহিনী ওই কিতাবের মধ্যে লেখা হয়েছে। যাকে নাম্বার 1 বানিয়েছে সে হচ্ছে না আপনার নবী, আমার নবী। বন্ধুগণ, আমার দোস্তগণ, ভারতবর্ষের মধ্যে দশম গুরু গুরু নানক বলেছিল, ও আমার ভক্তরা শোনো শোনো, ও আমার ভক্তরা শোনো শোনো, আমি তোমাদের দশম গুরু গুরু নানক বলছি বাবা, তোমাদেরকে উপদেশ দিব রে বাবা, তোমরা কি গ্রহণ করবে? সমস্ত শিখ সম্প্রদায়ের মানুষেরা বলেছিল, গুরুজি আপনি যেটাই বলবেন আমরা সেটাই মানব। বলেছিলেন, ভক্তরা শোনো, আমি তোমাদের গুরু নানক বলছি, এই দেশ যতদিন হস্তগত না হয়ে যায় ততদিন বাবা তোমরা মাথার পাগড়ি খুলবে না। এই দেশ যতদিন হস্তগত না হয়ে যায় তোমরা হাতের বালা খুলবে না। এই দেশ যতদিন হস্তগত না হয়ে যায় তোমরা হাতের বালা খুলবে না। সমস্ত শিখ সম্প্রদায়ের মানুষেরা বলেছিলেন, গুরুজি আপনি যেটাই বললেন আমরা মেনে নিলাম, কোনোদিন মাথার পাগড়ি খুলবো না, দাড়িতে খুড় লাগাবো না, আর হাতের বালা খুলবো না। শিখ সম্প্রদায়ের মানুষেরা এখনো দেখতে পাওয়া যায় তারা মাথার পাগড়ি খুলে না, দাড়িতে খুড় লাগায় না। ভারতবর্ষের বিগত প্রধানমন্ত্রী যার নাম হচ্ছে ডাক্তার মনমোহন সিং, আপনার সারা জীবন গুজিয়ে বিদেশ ঘুরে বেড়ালেন, কোনোদিন মাথার পাগড়ি খুললেন না, দাড়িতে খুড় লাগালেন না। ভারতবর্ষের মধ্যে একজন স্পিনার বোলার যার নাম হচ্ছে হরভজন সিং, স্বপ্নার বিশ্ব জগতে ক্রিকেট খেললেন, কোনোদিন মাথার পাগড়ি খুললেন না আর দাড়িতে খুর লাগালেন না। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী যাকে আমরা জানি, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমরা তাকে চিনি, কিন্তু মুখে বলি কাজে পরিণত করি না। করেছি? শুধু মুখেই বলি, কাজে পরিণত করি না। চাচার বয়স হয়েছে 60 বছর 70 বছর, বুঝলেন তো, এখনো দাড়িতে খুর মারে, এখনো মাথায় কলপ মারে। আমি বললাম, চাচা আপনার তো 60 বছর 70 বছর বয়স হয়েছে গো, তো দাড়িতে খুর মারেন কেন, মাথায় কলপ মারেন কেন? বলে হুজুর একটু বয়সটা একটু কম কম লাগবে। তো আমি বললাম, বয়স কমিয়ে লাভ কি? বয়সটা কমিয়ে লাভ কি? হয়তো আপনি জান্নাতের টিকিট কেটেছেন, না হলে জাহান্নামের টিকিট কাটা হয়ে গেছে, শুধু কনফার্ম করা বাকি আছে, যেটা ওয়েটিং লিস্টে ঝুলছে। এখনো সময় আছে, টিকিটটাকে কনফার্ম করেন, আইডেন্টি প্রুফ ফেলেন। এখনো মসজিদে যান না, মসজিদে চলে যান। এখনো আপনার নবীর সুন্নাত দাড়িটা রাখেননি, নবীর সুন্নাত দাড়িটা রেখে দেন। এখনো আপনার নবীর সুন্নাত লিবাসটা পরেননি, আপনি নবীর সুন্নাত লিবাসটা পরে নেন। কোন সময় গাড়ি আসবে তুলে নিয়ে চলে যাবে। এই নামাজ, এই রোজা, এই দাড়ি, এই টুপি হতে পারে আপনার জান্নাতে যাওয়ার জরিয়া হয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তবুও চাচা কথা শুনে না, বুঝলেন তো, খালি বাড়ি বাড়ি আর জমি জমি, বাড়ি বাড়ি আর জমি জমি, টাকা টাকা আর পয়সা পয়সা, টাকা টাকা আর পয়সা পয়সা। তো বলছে, চাচা তো টাকা পয়সা পয়সা করে লাভ কি গো? আজকে আছেন, কালকে আপনি মরে যাবেন। বাড়ির লোকরা আপনাকে তুলে নিয়ে ওই আমবাগানে, পুকুর পাড়ে, নদীর ধারে শিয়াল ডাকবে হুক্কা হুয়া, আর কুকিল ডাকবে কুহু কুহু, আর তুমি ওই অন্ধকার করে কবরে বসে বসে কাঁদবে আর বলবে হু হু, তাই কি না? কবরে কাঁদবে আর বলবে হু হু। তবুও চাচা কথা শুনে না। বন্ধুগণ, আমার দোস্তগণ, আমরা বিশ্বের নবীকে চিনতে পারিনি, ইসলামকে আমরা চিনতে পারিনি। আজকে যদি আমরা নবী মুস্তাফাকে চিনে নিলাম, ইসলামকে যদি চিনে নিতাম, তাহলে আজকে পৃথিবীর জমিনে এই মুসলমানেরা হতো সেরা জাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী মুস্তাফাকে না চিনার কারণে, নবী মুস্তাফার আদর্শকে ছেড়ে দেওয়ার কারণে আজকে দেখবেন জুয়ার আড্ডায় মুসলমান, সিনেমা ঘরে মুসলমান, তাসের
আড্ডায় মুসলমান, মদের আড্ডায় মুসলমান, আপনার লটারিতে মুসলমান। আজকে মানুষকে মেরেছে মুসলমান, মানুষের ঘর ভেঙেছে মুসলমান, রাস্তা অবরোধ করেছে মুসলমান, ছিনতাই করেছে মুসলমান, অত্যাচার করেছে মুসলমান, আগুন লাগিয়েছে মুসলমান। নবী মুস্তাফার আদর্শকে ছেড়ে দেওয়ার কারণে আজকে দেখবেন মুসলমান আর মুসলমান, জেলখানাতে মুসলমান, সুপ্রিম কোর্টে মুসলমান, আদালতে মুসলমান, কারাগারে মুসলমান, ডাক্তারখানায় মুসলমান। একটাই কারণ, আমরা নবীকে চিনতে পারিনি, আজকে ইসলামকে আমরা চিনতে পারিনি। বন্ধুগণ আমার, দোস্তগণ, আজকে লাঞ্ছিত হচ্ছে মুসলমান, বঞ্চিত হচ্ছে মুসলমান, সম্মান নাই মুসলমানের, মর্যাদা নাই মুসলমানের। একটাই কারণ, একটাই কারণ, আমরা নবীকে চিনতে পারিনি বলে আজকে পৃথিবীর জমিনে মার খাচ্ছে মুসলমান। আজকে তো সেরা মানুষ হয়ে যাওয়ার কথা, মুসলমানদেরকে তো পৃথিবীর সেরা মানুষ হয়ে যাওয়ার কথা, কিন্তু না, আজকে আমরা নবীকে চিনতে পারলাম না, ইসলামকে আজকে ছেড়ে দিলাম। ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে আজকে পৃথিবীর জমিনে সম্মান নাই মুসলমানের, মার খাচ্ছে মুসলমান।